ताताई बोला हाय 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 बलून पे जाऊंगा मैं। তো হ্যালো ক্লিয়ার, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে আমি আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে বেসিক্যালি এই ভিডিওটা হচ্ছে আমাদের ফ্যামিলি পিকনিক। আর আমি এখনও যাইনি, আমাদের দেশের বাড়িতে পিকনিকটা হবে, মা বাবা চলে গেছে, আমি একটু মাংসটা নিয়ে তারপরে যাব। চলো, মজা হবে আজকে। এখন আমরা মুরগি নিতে চলে এসেছি কাকুর দোকানে। দোকানটা হচ্ছে কলেজ মোড়ের সামনে। আর আমরা এখন মুরগি নেব, আর এরপরে আমি চলে যাব হচ্ছে দেশের বাড়ির উদ্দেশ্যে। তো গাইজ, তোমরা ফাইনালি দেখতে পাচ্ছ আমি পৌঁছে গেছি হচ্ছে পিসি বাড়িতে। আর পাশের বাড়িটা আমার জেঠু বাড়ি। কে আসছে সেটা দেখার জন্য মা বাবা দুজনেই বেরিয়ে পড়েছে। বেরিয়ে দেখছো তাদের বিদ্বান ছেলে আসছে ব্যাগে মাংস নিয়ে। মা আস্তে আস্তে এই ব্যাগটা হাত দিচ্ছে যে ব্যাগে কী আছে সেটা দেখার জন্য। আমি তাতাইকে আমার খুঁজে পাচ্ছি না। আর বৌদিকে বললাম একটু বৌদি খেতে দাও, আমার বিশাল খিদে পেয়েছে। তো এই যে বৌদি আমাকে এখন মুড়ি দিয়ে দিয়েছে। আর আমি আস্তে আস্তে সব পকোড়ি বেগুনি সব ঠান্ডা হয়ে গেছিলো। তো কি আর করা যাবে, এই ঠান্ডা বেগুনি খেতে হবে, কিছু করার নেই, যেহেতু আমি লেট করে এসেছি। তো ভাই এইটা দিয়ে এখন পেট ভরাতে হবে। তো বৌদিকে একটু শশাও কেটে যাও। তো বৌদি একটু শশা মশা দিয়ে গেল, তখন খাই ভালো করে। তো আমার খাওয়া দাওয়া কমপ্লিটের পরে আমি চলে এলাম একটু রান্না দেখাতে। আর আমার জেঠিমা পুরো রান্নাটা করছে। হ্যাঁ গেছে, এটা আমার জেঠিমা, এটা আমার মা নয়, দুজনে একটু সেম সেম। আর বৌদিরা এখন রসুন টসুন ছাড়াচ্ছে, কাজ করছে। আর আমি বেকারটাই ভিডিও বানাচ্ছি, কোনো কাজের নই আমি। আর তারপর চলে যাবো আবার জেঠিমার কাছে। জেঠিমা একটু শাকের কিছু চচ্চড়ি টাইপ করছে। আর আমার তো গাইস কোনো কাজেই নেই, শুধু বাতেলাই মারছি তখন থেকে। গাইস অনেকক্ষণ বসার পরে আমি একটা কাজ পেলাম, এগুলো হচ্ছে বাটা, ঠিক আছে। সবাই ভাবছে আমি রান্না করতে জানি না, কিন্তু আমি রান্না করতে জানি। গাইস এর একটু বেটে বেটে নিয়ে আসি, তারপর আরও রান্নার জিনিস দেখাচ্ছি। তারপর একটু যাবো ওই দেশের বাড়ির দিকে, সব কিছু তোমার আজকে দেখা হবে। পুরো ভালো করে ব্লগটা দেখবে, মজা হবে আজকে। তো গাইস ব্যাপারটা হচ্ছে আমাদের বৌদিদের ইচ্ছা হয়েছে যে এটা তো আমার দেশের বাড়ি, আমার বৌদিরা এসছে। আর ইচ্ছা হয়েছে ওখানে একটা সরষা ক্ষেত আছে, ওখানে একটু ছবি টবি তুলবে হিরোইনরা। তো আমি যাচ্ছি একটু বেসিক্যালি সাহায্য করতে, বেসিক্যালি ক্যামেরাম্যান হিসাবে আমাকে নিয়ে যাচ্ছে, আমি জানি। তাও যাওয়া যাক, বৌদিদের ব্যাপার একটু ভালোবাসা আছে গাইস। ঠিক আছে, চলো যাওয়া যাক। তো এই যে আমরা এখন সরষে বাগানে পৌঁছে গেছি। আর আমার বৌদিরা এখন রিলস বানানোর প্রচেষ্টা চলছে। আর আমি খিল্লি তোলার জন্য একটা ভিডিও করছি, তোমাদেরকে দেখাচ্ছি যে কেমনভাবে রিলস টিলস বানায়। আসলে আমরা তো রিলস টিলস বানাতে জানি না, মানে নর্মাল একটু মানে ছোটোখাটো ইনস্টাগ্রাম ঘাঁটি আমরা। এই যে বৌদি এখন রিলস বানাচ্ছে। আর আমার বড় বৌদি যে ক্যামেরা ধরে দিচ্ছে একটু খিল্লি মারছে, আর আমিও খিল্লি মারছি বৌদির সাথে। কিন্তু বৌদির মানে অ্যাটেনশনটা দেখো, একটু হাসছে না, কিন্তু আমরা হাসছি সেটা দেখেও হাসছে না, ঠিক আছে। তারপর দেখি এই যে রিলস বানানো কমপ্লিট, বৌদিও বিশাল হাসছে। আর এবার একটু হালকা করে ফটোশ্যুট হবে, দেখা যায় একটু ফটোশ্যুট কী করা হয়। আমি তো ক্যামেরাম্যান, আমি তোমাদের দেখাতে পারবো না, তারপর দেখি কতটা কি দেখাতে পারি। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ আমার পিছনে বড় বড় রিলস মেকাররা আছে, মানে ভিডিও ক্রিয়েটর, ঠিক আছে। এরা একটু ফেমাস মানুষ, ফেমাস হতে চায়। তোমরা যদি এদের রিলস দেখতে চাও তাহলে এদের ইনস্টাগ্রাম পেজটা একটু হালকা করে ফলো করতে হবে। একজন হচ্ছে আশা আরিসা মণ্ডল, আর আরেকজন হচ্ছে শতাব্দী দাস মণ্ডল, ঠিক আছে। এদের একটা টাইটেল নেই, দুটো টাইটেল। আর ওইদিকে আমার তাতাই আসছে, দেখতে পাচ্ছ তোমরা। চলো এবার তাতাইয়ের সঙ্গে একটু হালকা করে খেলি। তারপর একটু ওইদিকে চাতাল আছে, চাতালে জল টল যায় ঝর্ণার মতো হালকা করে, ওইটা তোমার। এবার হাই গাইস বলো তোমার, হাই বলে দাও, হাই বলো। তাতাই বলো হাই হাই হাই। তোমরা দেখতে পেলে আজকেও আমার তাতাই তোমাদেরকে হাই করলো। তোমার কত সৌভাগ্য বলো তো। তো এই সৌভাগ্যে তোমরা একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে হালকা করে। আর তাতাইয়ের অবস্থা তোমরা দেখবে হালকা, দেখো দেখো, এটা তাতাই, এটা তাতাইয়ের অবস্থা, ঠিক আছে। তাতাই সরষা খেতে একদম ওখানে বসেই পড়েছে, ওর খুব পছন্দ হয়েছে মনে হয়, একটু রংচঙে দেখতে পাচ্ছে তো তাই পছন্দ হয়েছে। আর তাতাইয়ের মা রিলস বানাচ্ছে তখন থেকে। আর বৌদি একটু হালকা করে পোজ ভাবছে, ঠিক আছে। হ্যাঁ, বৌদি হালকা করে পোজ ভাবছে। হিরোইন মানুষদের সঙ্গে আসা, তো আমি ভিখারি মানুষ, ঠিক আছে। হিরোইনদের সঙ্গে আসলে এরকমই হয় গাইস। আমি বেসিক্যালি ক্যামেরাম্যান হয়ে গেছি এখানে। আর মজা তো নিচ্ছে তাতাইয়েরই মজা। আর এবার যাওয়া যাবে, মানে একটু চাতালের দিকে যাব, তারপর যাবো আমার ওই দেশের বাড়ির দিকে। যারা ভাইফোঁটার ভ্লগটা দেখেছো তারা বুঝতে পারবে দেশের বাড়ি আমার কোনটা। যদি ভাইফোঁটার ভ্লগটা না দেখে দেখো, আমি চ্যানেলের ডিসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেবো। আর চলো যাওয়া যাক ওই দিকে, তোমাদের সব কিছুই দেখাবো। তো এর মধ্যে আমার মাথায় একটু বদমাসি বুদ্ধি চাপলো। সরষা ক্ষেতের মাঝে হচ্ছে লোক মূলো চাষ করেছে। আমার কি বুদ্ধি হলো, মূলোটা তুলবো, এটাতে মজা আমার, ঠাকুর আমাকে পাপ দিবে, তাও মজাটা আমি করবো গাইস। মজা ছাড়া কি বাঁচা যায়? অনেক কিছুই চাষ হয়েছে দেখলাম তোমাদের। আমি একটু আগে মূলো চুরি করলাম, তোমাদের দেখালাম। রাকেশ খারাপ ভাবিস না ভাই।
আর এখানে ভাই বেগুনও চাষ হয়েছে, ঠিক আছে, কাঁটা আছে, তো আমি যাচ্ছি। এ দেখো, দেখতে পাচ্ছ কিনা জানি না, ঠিক আছে, এ দেখো গাইস বেগুনও চাষ হয়েছে, কিন্তু চুরি করবো না, দেখো লোক খেটে মানে খাটাখাটনি করে কিছু ইনকাম করার জন্য ছোটোখাটো, ওদের তো বেশি লাভ হয় না, তাই জন্য এগুলো চাষ করেছে। আর নিজেদের বাড়ির লোকও খাবে, আমরা যদি সব তুলে নিই তাহলে ওরা আর কি পাবে, তাহলে এগুলোই আর কি দেখে করে মন শান্তি করতে হবে আর কি। তো আমরা তারপর সরষের ক্ষেত থেকে বাড়িতে চলে এসেছিলাম, এসে থেকে একটু মাংস কষা হচ্ছে, তো আমি খাওয়ার জন্য এলাম, এসে বলে এই তো বসালাম, এখনই মাংসটা ঢাললাম, তো এখনও কষা হয়নি। তাই বাবা বললো একটু যা বৌদিদেরকে নিয়ে দেশের বাড়ির দিয়ে ঘুরিয়ে আন, ওদের ভালো লাগবে। তো আমি দেখা যাক, কিন্তু ভাই মাংসের লোভ তো আলাদা ব্যাপার, আমি ওখান থেকে উঠতে ইচ্ছা করছিল না, তাও যেতেই হবে গাইস, কিছু তো করার নেই। কেউ পচা লাউ নিবে? এই যে আমার পচা লাউ, পচা লাউ একটু হাই করে দাও তোমার, হাই করবে না? তো এই যে আমাদের পচা লাউ এখন চলে গেল, ঠিক আছে, বুড়া লাউয়ের কাছে, আর আমি হচ্ছে সাদের লাউ, ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে এটাই। আমরা এখন আমাদের পুরোনো বাড়ির দিকে যাচ্ছি, একদম পুরো সুন্দর করে সিনারি ভালো করে তোমাদের দেখাবো, আগের বারের থেকে ভালো ভিডিও আসবে আজ, এবারে পুরো ভিডিওটা ভালো করে দেখো। ফাইনালি আমরা সবাই হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম পুরোনো দেশের বাড়ির দিকে। তো গাইজ বাড়িটা তোমাদের আগেও দেখিয়েছি, তোমরা আগের ভিডিওতে গিয়ে একটু দেখে নাও যদি তোমাদের কাছে সময় থাকে ভাইফোঁটার ভ্লগটাতে, তাই এখন আর দেখালাম না। আনারস বাগানটা দেখো একটু বড় হয়েছে মনে হয়, আর আজকে আমি যাবো ওই কোঁকড়ার দিকে, যাবো মানে যাবোই। আর এখানে একটু বেশি ঝোপঝাড় হয়ে গেছে, লেবু গাছটা একটু বড় হয়ে গেছে, কিন্তু আমি খুঁজছিলাম লেবু তো নেই ভাই, একটু কুয়োর দিকে যাওয়া যাক চলো। তো এই দেখো কুয়োর ভিতরে ঝাঁপ দিয়ে দিলে আমি আর উঠে আসতে পারবো না, আমি একদম আত্মা হয়ে যাবো গাইজ। দেখা যাক, না সাপের ভয় একটু আমি দেখাচ্ছিলাম বৌদিদেরকে, বৌদিরা একটু হরবড় হচ্ছিলো আর কি। তো গাইজ ব্যাপারটা হচ্ছে আমার বৌদিরা এত পেলু, চারিদিকে সাপই দেখতে পাচ্ছে, ঠিক আছে, আর ব্যাপারটা হয়েছে হ্যাঁ আমার বড় বৌদি একটু পেলুই তো আছে, সাপ দেখতে পায় চারিদিকে। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাবো, জায়গাটা একটু রিস্কি আছেও এমনিতে, কিন্তু শীতকালে সাপ বেরায় না, এটা ওরা জানে না, শুধু শিকার করতে বেরায়, ঠিক আছে। এবার চলো বাড়ির দিকে যাওয়া যাক, একটু কষা মাংস হালকা করে কষিয়ে বুঝছো তো খাবো, তারপরে একটু নদীর দিকে যাবো। এখন আর একটু ক্যামেরাম্যান একটু ছবি তুলতে বলছে, আবার দেখি ছবি তুলে দিই ওদেরকে, তারপর তোমাদের সঙ্গে দেখা তো হচ্ছেই। তো গাইজ অর্ডার হচ্ছে কষা মাংস খাওয়া কমপ্লিট, খাওয়ার চক্কর আর দেখাতে পারিনি, আর এবার এখন আর কিছু কাজ নেই, এবার একদম খাওয়ার সময় তোমার সঙ্গে দেখা হবে এবং চুটিয়ে খাবো, তখন তোমার সঙ্গে দেখা হবে, হালকা লোভও দেখাবো, চলো খাওয়ার সময় দেখা হবে। তো এই যে আমার কাকু আর কাকিমা, বেসিক্যালি ছোটো কাকু আর ছোটো কাকিমা যে কলা পাতা কাটছে, কেন কাটছি তোমাদের এখন বলবো না। তো এই যে এখন কলা গাছ কাটা হচ্ছে, আসলে গাছ কাটা ভালো নয়, তাও কাটা হচ্ছে, আর কিছু করার নেই, ভালো জিনিসের জন্য করতেই হবে। আর কাকু আমাদের এখন একটা জিনিস তোমাদের দেখাবে, কাকু পাগল হয়ে গেছে মনে হয়, আমি জানি না কাকুর কী অবস্থা এখন, দেখো একটু কাকুর ব্যাপারটা, কাকু কী সব বলছে আর কি। বলো বলো। ফাইনালি খাওয়ার পর চলে এসছে, আর আজকে আমরা খাবো হচ্ছে কলা পাতাতে, আর বৌদি আমার পাশে আছে। কলা পাতায় খাওয়ার মজাটাই আলাদা, ওরা অনেকে হয়তো জানো না কলা পাতায় খাওয়া দাওয়া করা হয়, তো আমরা কলা পাতায় খাওয়া দাওয়া করবো এখন। কারণ কী কী খাবার হয়েছে তোমাদের মেনুটা দেখাচ্ছি চলো। তো গাইস বেসিক্যালি আজকে মেনুতে ছিল ফুলকপির তরকারি, যেটা আমি সাইডে রেখে দিয়েছিলাম, আর শুধু ওটা দেখানোর জন্য নিয়েছি, আর তারপর হচ্ছে মাংস, আর এই যে মাংসর ঝোল আমাকে দিচ্ছে, আমার ভয়েস ওভার করতে করতে একটু জিভে জল চলে আসছে, কিন্তু কিছু করার নেই। আর এই যে এখন ভাতের সঙ্গে মাংসটা মাখিয়ে খাওয়া শেষ গাইস, দেখতে পেলে আমি খুব স্পিডে খাওয়া দাওয়া করি, আর আমি আজকে প্রায় 21 পিস মাংস খেয়েছি, ধারণার বাইরে, অনেকে হয়তো আমাকে রাক্ষস বলবে, যে যাই বলে বলুক গাইস, একটু খাওয়া দাওয়া করে আমি এবার একটু রেস্ট নেবো হালকা করে, চলো যাওয়া যায়। তোমরা দেখতে পেলে আমাদের খাওয়া দাওয়া করা কমপ্লিট, আর আশা করি একটু পরে বাড়ি চলে যাব আমরা সবাই, যেহেতু একটু পরে এখানে টেকার অটো টোটো পাওয়া যায় না, বাবা মা যেতে পারবে না, তো একটু রেস্ট নিয়ে বাড়ি চলে যাওয়া হবে। তো আজকের ভিডিওটা এতটুকুই থাক আর কি, এখন একটু রেস্টও নেবো আমিও, আর ফোনে চার্জও নেই, তো ভিডিওটা এইটুকুই থাক আজকে, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নতুন নতুন ব্লগ তো আসবেই, সবাই দেখতে থাকবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইবও করবে। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।